ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা বৈদিক সাহিত্যের অন্তর্গত সংবাদ সূক্ত বিষয়ে আলোচনা করব। সংবাদ সূক্ত আলোচনার পূর্বে আমরা একটু বেদ সম্বন্ধে জেনে নিই। জ্ঞানার্থক বিদ ধাতুর সাথে ঘঞ প্রত্যয় করে বেদ শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞানার্থক ধাতু থেকে বিদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। বেদের লক্ষ্য নিরূপণ প্রসঙ্গে মহর্ষি আপস্তম্ভ বলেছেন, মন্ত্র ব্রাহ্মণয়োর বেদ নামধেয়ম, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণের সমষ্টি হল বেদ। সায়নাচার্য বলেছেন, ইষ্টপ্রাপ্ত অনিষ্ট পরিহারয় অলৌকিকম উপায়ং যো গ্রন্থ বেদয়তি সা বেদা, অর্থাৎ ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্ট পরিহারের যে অলৌকিক উপায় যে গ্রন্থে আলোচিত হয়েছে তাই হলো বেদ। আমরা এরকম বেদ সম্বন্ধে কয়েকটা লক্ষণ জেনে নিলাম। এবার আমরা জানব এই বেদ কয় প্রকার। আমরা সকলেই ছোটোবেলায় পড়েছি যে বেদ হচ্ছে 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে মন্ত্রের ব্রাহ্মণের সমষ্টি। সামবেদ হচ্ছে গান, বিভিন্ন রকম গান মন্ত্র সহকারে যে আলোচনা হয় তাই হচ্ছে সামবেদ। যজুর্বেদে বিভিন্ন রকম যাগযজ্ঞাদির বর্ণনা আছে। আর অথর্ববেদে মারণ, উচ্চাটন ইত্যাদি বিভিন্ন জাদুবিদ্যা এইসব বিষয়ে আলোচনা আছে। এবার আমরা যেহেতু সংবাদ সূক্ত ঋগ্বেদের অন্তর্গত, তাই আমরা ঋগ্বেদের বিভাগ সম্বন্ধে একটু অল্প করে জেনে নিচ্ছি। ঋগ্বেদের 2টি বিভাগ, একটি শাকল আর একটি হচ্ছে বাসকল। ঋগ্বেদের 2টো শাখা। শাকল শাখার অন্তর্গত আছে 8টি অষ্টক, 64টি অধ্যায়, 2006টি বর্গ, 10,472টি মন্ত্র, 85টি অনুবাক। আর বাসকল শাখায় আছে 1028টি সূক্ত, 10,552টি মন্ত্র। এবার আমরা ঋগ্বেদেরই অন্তর্গত সংবাদ সূক্ত বিষয়ে আলোচনা করব। ঋগ্বেদে মোট 10টি মণ্ডল আছে। এর মধ্যে দশম মণ্ডলের অন্তর্গত হচ্ছে সংবাদ সূক্ত, অর্থাৎ ঋগ্বেদের দশম মণ্ডলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আরও অন্যান্য মণ্ডলও আছে, তবে দশম মণ্ডলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা সংবাদ সূক্ত আছে। এখন তোমাদের সকলেরই প্রশ্ন হচ্ছে, তাহলে সংবাদ সূক্তটা কী, বা সংবাদ সূক্ত বলতে কী বোঝায়? মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। সংবাদ সূক্ত হচ্ছে কথোপকথনমূলক সূক্ত, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ডায়লগ হিমস। ডায়লগ হিমস তোমরা ছোটোবেলায় ইংলিশে এরকম অনেক প্যাসেজ পড়েছো, ডায়লগ মেথডস। ডায়লগ মেথডস মানে কি? অর্থাৎ একজন বলবে আর একজন শুনবে, আবার অপরজন বলবে তারপরের জন শুনবে। অর্থাৎ ডায়লগ মেথডসে আমরা মোটামুটি বলতে পারি যে বক্তা 2জন থাকতে পারে বা 2-এর অধিকও থাকতে পারে, মানে কথোপকথনমূলক বিষয়গুলো থাকবে। ঋগ্বেদে মোট এরকম 20টা সংবাদ সূক্ত আছে। কটা সংবাদ সূক্ত আছে? ঋগ্বেদে 20টি সংবাদ সূক্ত আছে। তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ সংবাদ সূক্ত সেগুলো আমরা বলবো। তার আগে আমরা সংবাদ সূক্ত সম্বন্ধে আরেকটুখানি ধারণা জেনে নিই। মানে বিভিন্ন পণ্ডিতগণ সংবাদ সূক্তকে বিভিন্নভাবে আখ্যা দিয়েছেন। যেমন পাশ্চাত্য পণ্ডিত ওল্ডেনবার্গ সংবাদ সূক্তকে আখ্যানমূলক সূক্ত বলেছেন। এছাড়া আরও অনেকজন অনেক কিছু বলেছেন, যেমন জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, ফরাসি পণ্ডিত সিলভা লেভি প্রমুখ পণ্ডিতগণ এই সংবাদ সূক্তগুলোকে নাটকের অন্তর্ভুক্ত বলেছেন। নাটকের সঙ্গে অনেক মিল আছে। এছাড়া পাশ্চাত্য পণ্ডিত হার্টল, সোয়েডার, ম্যাকডোনাল্ড প্রমুখ পণ্ডিতগণও এই মতামত দিয়েছেন। পাশ্চাত্য পণ্ডিত ভিন্টানিস একটু ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে গাথা জাতীয় রচনাগুলি একাধারে মহাকাব্য এবং নাটক উভয় রচনারই উৎস। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে সংবাদ সূক্ত হচ্ছে আখ্যানমূলক সূক্ত, কথোপকথনমূলক সূক্ত, যেগুলোকে ইংরেজিতে ডায়লগ হিমস বলা হয়। মানে একজন বলবে আর একজন শুনবে। এই ধরনের বিষয়গুলো আমরা সংবাদ সূক্তের মধ্যে দেখতে পাবো। ঋগ্বেদে মোট 20টা সংবাদ সূক্তের কথা আমি আগেই বললাম আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি সংবাদ সূক্ত আজ আমাদের পাঠ্য বিষয়, মানে এই গুরুত্বপূর্ণ 3টে সংবাদ সূক্ত বিষয় আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আছে পুরুরবা উর্বশী সংবাদ। আমি আগেই বলেছিলাম
যে সংবাদ সুক্ত মানেই হচ্ছে দুজনের কথোপকথন থাকবে, দুইয়ের অধিক ব্যক্তিরও থাকতে পারে, কিন্তু দুজন থাকবেই। তাহলে দেখো এখানে পুরুরবা উর্বশী সংবাদ, এটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এখানে দুজন ব্যক্তি আছে, মানে দুজন ব্যক্তির কথোপকথন আছে, একজন পুরুরবা আর একজন উর্বশী। এই সূক্তটা ঋগ্বেদের দশম মণ্ডলের 95তম সূক্ত, অর্থাৎ আমি আগেই বলেছি যে ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলী সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংবাদ সূক্তগুলো আছে। তার মধ্যে একটি হচ্ছে দশম মণ্ডলের 95তম সূক্ত, পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত। এই সংবাদ সূক্তের মধ্যে কি আছে আমরা একটুখানি দেখি সেই বিষয়টায়। এই সংবাদ সূক্তের নায়ক পুরুরবা, তিনি মর্তের একজন রাজা, আর নায়িকা হচ্ছেন উর্বশী, তিনি স্বর্গের অপ্সরা। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে স্যার, মর্তের মানুষের সঙ্গে স্বর্গের মানুষের মিল কিভাবে সম্ভব? কিন্তু হয়েছিল, সেটা কোনো না কোনো কারণে হয়েছিল। এই মর্তের রাজা পুরুরবার সাথে স্বর্গীয় অপ্সরা উর্বশীর গভীর প্রেম, সেই প্রেম থেকে পরিণয় বা বিবাহ ইত্যাদি সবই সম্ভব হয়েছিল। উর্বশী পুরুরবাকে একটি শর্ত দিয়েছিলেন যে তার সাথে উর্বশীর বিবাহ হতে পারবে, কিন্তু তারা কখনোই মিলিত হতে পারবে না। যেদিনই মিলিত হবে সেদিনই উর্বশী পুরুরবাকে ছেড়ে স্বর্গে ফিরে যাবে। এই শর্তেই পুরুরবার সাথে উর্বশীর বিবাহ হয়েছিল। এইভাবে 4 বছর কেটে যায় পুরুরবার সঙ্গে উর্বশীর বৈবাহিক জীবন। কিন্তু হঠাৎ একদিন উর্বশী গর্ভবতী হয়ে পড়েন এবং শর্তানুযায়ী উর্বশী পুরুরবাকে ছেড়ে গভীর রাত্রে চলে যান। পুরুরবা ঘুম ভেঙে উঠে দেখেন উর্বশী তার পাশে নেই। তাকে খুঁজতে তিনি পাগল প্রায় হয়ে যান এবং দিকবেদিক শূন্য হয়ে এদিক ওদিক তাকে খুঁজতে থাকেন। অবশেষে এক সরোবরে উর্বশীর সন্ধান পান পুরুরবা। সেখানে উর্বশী তার সঙ্গিনীদের সঙ্গে জলক্রিয়া করছে। তখন উর্বশীকে ফেরানোর জন্য পুরুরবা নিজে প্রাণ বিসর্জন দিতে উদ্যত হন, কিন্তু কোনোভাবেই উর্বশীকে তিনি ফিরিয়ে আনতে পারেননি। এইভাবে পুরুরবা এবং উর্বশীর প্রথমে মিলন, পরে বিয়োগান্তক ঘটনা এই গ্রন্থে খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে। ঋগ্বেদের এই সংবাদ সূক্তটির সাথে হরিবংশ, বিষ্ণুপুরাণ, কথাশরীর সাগর প্রভৃতি গ্রন্থেরও মিল আছে। মহাকবি কালিদাস তার বিক্রম উর্বশীয়ম নাটকের বিষয়বস্তু এই ঋগ্বেদের পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত থেকেই নিয়েছেন। এরপর আমরা আরও একটি সংবাদ সূক্ত বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যমজমি সংবাদ সূক্ত। এখানেও দেখো তোমরা যে দুজন ব্যক্তি আলোচনা আছে। তাহলে আমি বলেছিলাম যে সংবাদ সূক্ত বা ডায়লগ হিমস, এরা দুজন ব্যক্তি নিয়ে আলোচনা হবে। দুজনের বেশি থাকতে পারে, কিন্তু দুজন ব্যক্তি দিয়ে আলোচনা থাকবে। তাহলে এখানেও দেখো যম এবং জমি, এইখানেও দুজন ব্যক্তির আলোচনা আছে। এই সংবাদ সূক্তটি ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের 10তম সূক্ত। তাহলে দশম মণ্ডলেই বেশি গুরুত্বপূর্ণ সংবাদ সূক্তগুলো আছে। এবার আমি এই সংবাদ সূক্তির বিষয়বস্তুগুলো নিয়ে একটু আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শোনো। এটা একটু মজার ঘটনা। এর নায়ক নায়িকাগুলো একটুখানি অন্য ধরনের। এর নায়ক হচ্ছেন যম এবং নায়িকা হচ্ছে জমি। তারা পরস্পর সহোদর ভাই বোন। এই সহোদর ভাই বোন তারা একে অপরের সাথে দৈহিক মিলনের ইচ্ছা প্রকাশ করেছিল। সৃষ্টির প্রারম্ভে এক নিঃসঙ্গ নির্জন দ্বীপে জমি তার আপন ভ্রাতা যমের সাথে বেড়াতে যান এবং সেখানে তার আপন ভ্রাতার সাথে দৈহিক মিলনের ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু যম ছিলেন অত্যন্ত সংযমী একজন মানুষ। তিনি বারবার জমিকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছিলেন যে পরস্পর সহোদর ভাই বোনের মধ্যে মিলন অসম্ভব, এটা আইন বিরুদ্ধ, সমাজ কোনোভাবেই এটাকে সম্মতি দেবে না। তাই জমি যতই কামোদ্দীপক ভাষায় যমকে ইশারা করতে থাকে, কিন্তু যম সে বিষয়ে অত্যন্ত সংযত ছিলেন এবং তিনি বারবার বিভিন্নভাবে জমিকে সেই প্রলোভনের হাত থেকে নিজেকে সংযত করার চেষ্টা করছিলেন। এই সমস্ত ঘটনায় আমরা এই সংবাদ সূক্তে দেখতে পাব। জমি বারবার নানাভাবে কামোদ্দীপক ভাষায় যমকে প্রলোভন দেবে এবং যম সেইগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবে, বিরত রাখবে। এই ঘটনাটাই আমরা এই সংবাদ সূক্তে দেখতে পাব। ঋগ্বেদের
এই জমজমি সংবাদ শক্তির সাথে বাইবেলের একটা বিশেষ সম্পর্ক আছে। বাইবেলেরও প্রথম পুরুষ আদম এবং প্রথম স্ত্রী ইবের পুত্রকন্যার মধ্যে যে অবৈধ বিবাহ ও সন্তান উৎপাদনের কাহিনী আছে, তার সঙ্গে ঋগ্বেদের এই জমজমি সংবাদ শক্তির একটা বিশেষ মিল আছে। এরপর আমরা দেখব সরমাপনী সংবাদ সূক্ত। এটিও ঋগ্বেদের দশম মণ্ডলেরই অন্তর্গত। ঋগ্বেদের দশম মণ্ডলের 108তম সংবাদ সূক্ত হচ্ছে সরমাপনী সংবাদ সূক্ত। এখানেও দেখো তোমরা যে দুজন ব্যক্তির মধ্যেই কথোপকথন আছে, একজন সরমা আর একজন পণি। সরমা হচ্ছে দেবরাজ ইন্দ্রের প্রেরিত দূত, এক কুকুর, মহিলা কুকুর সরমা। আর পণি হচ্ছে একদল দস্যু। ঘটনাটা কি হয়েছিল তাদের মধ্যে? না, এক গভীর রাত্রে পণি নামক দস্যুরা দেবরাজ ইন্দ্রের গোধন হরণ করে নিয়ে যাচ্ছিল। দেবরাজ ইন্দ্র সেটা জানতে পারেন, কিন্তু পণি নামক দস্যুরা সেই গোধন কোথায় লুকিয়ে রেখেছিল তার অনুসন্ধান তিনি পাচ্ছিলেন না। তার অনুসন্ধানের জন্য দেবরাজ ইন্দ্র দূত হিসাবে তার এক মহিলা কুকুর সরমাকে পাঠান। পণি নামক দস্যুরা সরমাকে নানা প্রলোভন দেখায়, সরমাকে ভগিনী বলে, সুন্দরী বলে সম্বোধন করেন, কিন্তু সরমা তাদের সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করেন এবং তাদেরকে বারবার দেবরাজ ইন্দ্রের গোধন ফিরিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করেন। এইভাবে সরমা এবং পণি উভয়ের কথোপকথন এই সংবাদ সূক্তে আলোচিত হয়েছে। তাহলে তোমরা সংবাদ সূক্ত সম্বন্ধে একটা মোটামুটি ধারণা পেলে। এটি একটা কথোপকথনমূলক সূক্ত। এখানে দুজনের বা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে ডায়লগ থাকবে এবং এই সংবাদ সূক্ত ঋগ্বেদের দশম মণ্ডলের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজ আমরা সংবাদ সূক্ত বিষয়ে আলোচনা করলাম।